গুরুদেব হচ্ছে সব থেকে বড় ইনসাফ। যেখান থেকে হাজি ভাইকে হত্যার পরিকল্পনা হয় সেটাকে গুরুদেব হচ্ছে সব থেকে বড় ইনসাফ। ইনসাফ মানে সুশীলতা না। অনেকে এটার ভুল ব্যাখ্যা করে যে হাজি ভাই শত্রুর সাথে ইনসাফ চেয়েছেন। শত্রুর সাথে ইনসাফ হচ্ছে ও যেইভাবে গুলি করছে ওর মাথা ওইভাবে গুলি করে ভাইরা। আমরা ইনকিলাব মঞ্চ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিনষ্ট হয় এই ধরনের কোন কার্যক্রমের সাথে আমরা একমত নই। বাংলাদেশের স্থিতিশীলতা রক্ষার জন্য আমাদেরকে যদি জীবন দিতে হয় আমরা তার জন্য প্রস্তুত রয়েছি। এই কথা হাজি ভাই আমাদেরকে একদিনের জন্য শেখান নাই, তিনি আমাদেরকে ধীরে ধীরে এইভাবেই তৈরি করে গেছেন। সুতরাং নির্বাচনকে নির্বাচনের সময়ই হয়তো দিতে হবে। নির্বাচন নিয়ে কালকে কোন করা যাইবে না, কারণ হাজি ভাইকে হত্যাকাণ্ডের পিছনে নির্বাচনকে পেছানোর একটা সংক্রান্ত রয়েছে। সুতরাং নির্বাচনকে পেছানো এবং হাজি ভাইয়ের বিচার দুইটা আলাদা বিষয়, দুইটাকে কখনোই আপনারা এক করবেন না। নির্বাচনের সময় হবে হাজি ভাইয়ের বিচার, এটার জন্য আমরা সময় দিয়েছি 1 মাস। নির্বাচনের এখনো বাকি আছে প্রায় 2 মাস থেকে 2.5 মাস। সুতরাং আমরা তো সময় দিয়ে দিয়েছি তাদেরকে 1 মাস। 1 মাসের মধ্যে হাজি ভাইয়ের খুনিদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। নির্বাচনের সময় নির্বাচনকে বাস্তবায়ন করতে হবে। কিন্তু আমাদের আশঙ্কা হয় আপনারা যে নির্বাচন করবার কথা বলেন, বিগত সকল নির্বাচনের থেকে একটা সুস্থ সুন্দর নির্বাচন করবার মতো কথা আপনারা বলেন। হাজি ভাই তো গুলি করা হয়েছে আজকে কতদিন? 11 দিন। এখন পর্যন্ত হাজি ভাইয়ের গুলির সাথে যারা জড়িত তাদের একজনকে আপনারা গ্রেফতার করতে পারেন না। তার পিতামাতায় গ্রেফতার করছেন, তার পিতামাতাকে এই সম্পূর্ণ দিয়ে গেছে। তথ্যের দরকার ছিল তাদেরকে তোমরা চিন্তা করছেন। এখন পর্যন্ত ফাইসলিকে দেখেন, একটু আগে দেখলাম যে একটা ই করতেছেন মুসলমান করছে, বলতেছে যে ইসলামের ভূমিকার অবস্থান আপনারা নিশ্চিত করতে পারছি, কিন্তু কোন জায়গায় সেইটা বলতেছে এটা নিশ্চিত করা হচ্ছে। জানা বেড়া করে কি নিশ্চিত করার জন্য বলছি না তার গ্রেফতার করার জন্য বলছি? ওসমান হাজি ভাইয়ের খুনিদেরকে অতি দ্রুত যদি গ্রেফতার করা না হয় বাংলাদেশের যে কোনো পরিস্থিতির জন্য এই সরকারকে দায়ী নিতে হবে। এই সরকার বলতে ডক্টর ইউনূস